যেখানে আল্লাহর নাম নিতে আপনাকে অজু করা লাগবে না, একমাত্র কোরআন শরীফ পড়তে, কোরআন শরীফ হাতে নিলে আপনাকে অজু করতে হবে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ধরতে নাকি অজু করা লাগবে, এইরকম একটা কথা বলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব পুরা দেশকে আলোড়িত করে দিছে। মানুষ মেরে গেছে তার কথা শুনে। এরকম একজন দায়িত্বশীল নেতা, মানে চামবাজিরও তো একটা লেভেল থাকে। কোন লেভেলের চামবাজি করলেন উনি, যে চামবাজি করতে গিয়ে উনি বলে ফেললেন যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করা লাগবে মানুষের। এমন একটা ভয়াবহ ধরনের মুশরিকি শিরিকি কথা যে সে বলল, এই কথার পরেও কিন্তু আলেম ওলামারা তার বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই। আলেমরা কিন্তু তাকে কোনো ধরনের কাউন্টার দেয় নাই। এটা তার সৌভাগ্য। বাংলাদেশের রাজনীতিতে যে পরিবারতান্ত্রিক প্রাধান্য, এটা দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিটাকে নোংরামিতে পর্যবসিত করে দিয়েছে। এই বিএনপি আওয়ামী লীগ দুইটা রাজনৈতিক দল, দুইটা পরিবারের কাছে জিম্মি। এই দুইটা পরিবারকে খুশি রাখতে গিয়ে এই সংশ্লিষ্ট দলগুলার যে অন্যান্য নেতারা, তারা এত পরিমাণ তেল মারে, এত পরিমাণ তেল মারে, এত পরিমাণ চামবাজি করে শুধুমাত্র নেতার সুদৃষ্টি পাওয়ার জন্য, শুধুমাত্র নেতার সাথে ঘনিষ্ঠতা বোঝানোর জন্য। চামবাজিটা মাঝে মাঝে এমন উচ্চতর লেভেলে চলে যায় যে এইটা শুনে মানুষ কখন হাসবে কখন কাঁদবে এইটাও ভুলে যায়। বরকতুল্লাহ বুলুর মতো একজন লোক, যাকে বিএনপির অনেক ভালো একটা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবাই চিনে, সেই লোক যদি তারেক রহমানকে পচানোর জন্য এরকম একটা কথা বলে থাকে, তার বিরুদ্ধে তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি সে মনের খেয়ালে বেখেয়ালে এটা বলে, তাহলে সে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করছে, সেটা আমরা মেনে নিলাম। কিন্তু সভা সমাবেশে মাইক পাইলে এই নেতাগুলা কেন এমনভাবে বিভ্রান্ত হয়ে যায়, এইটা আমাদের কোনোভাবেই বুঝে আসে না। আপনি নেতাকে খুশি রাখার জন্য আরো অনেক পন্থা অবলম্বন করা যায়, আপনি ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, কিন্তু আপনি চামবাজিটাকে যদি এই লেভেলে নিয়ে যান যে অজু করে আপনার নেতার নাম নিতে হবে, তা আপনার নেতাও পয়সা গেল, আপনিও পয়সা গেলেন। এখন পর্যন্ত যেহেতু বিএনপি ক্ষমতার আশেপাশেও যাইতে পারে নাই, যে একটা দিবাস্বপ্ন ছিল তাদের, হয়তোবা আওয়ামী লীগ পতনের পরে বিএনপি ক্ষমতায় আসবে, এই দিবাস্বপ্নটা ইতোমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। এরকম একটা প্রেক্ষাপটে আইসা বরকতুল্লাহ বুলু সাহেবের এই বক্তব্যটা কিন্তু মানুষকে আরেকটা বড় ধরনের ধাক্কা দিল বিএনপির বিরুদ্ধে। এমনিতেই 5 তারিখের পরে বিএনপির লুটপাট চাঁদাবাজিতে মানুষ অলরেডি অতিষ্ঠ। স্বাভাবিক একটা নির্বাচনও যদি এখন দেয়, মানুষ কিন্তু বিকল্প পথ খোঁজে, আর সেই বিকল্পের সুযোগটাই নিছে এখন ছাত্ররা। তারা যে রাজনৈতিক দলটা করছে, এই রাজনৈতিক দলটা কিন্তু বিএনপির জন্য একটা বড় ধরনের কাউন্টার। যদিও বিএনপি এটাকে কিংস পার্টি বলতেছে, যে গভর্নমেন্টে থেকে তারা রাজনৈতিক দল গঠন করতেছে, এরকম গঠন কিন্তু বিএনপির হয়েছে। বিএনপির নামের যে রাজনৈতিক দলটা, তারাও কিন্তু কিংস পার্টি। তাদের জন্ম কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকাকালীন দিছে। সুতরাং এইটা কিংস পার্টি বলে অন্যদেরকে ছোট করার আগে নিজেদের দিকেও তাকাইতে হবে। বিএনপির এখন একটা সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে, যাদেরকে বিএনপি সাথে নিয়ে শেখ হাসিনা পতন আন্দোলনটা করলো, যাদেরকে ডোনেশন দিল, অর্থ কড়ি দিয়ে সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, তারাই এখন বিএনপির জন্য বড় আতঙ্কের নাম। বিএনপির নেতারা এখন সভা সমাবেশে টপিকস শুধু আওয়ামী লীগ তো বাদ, আওয়ামী লীগ তো নাই রাজপথে, বিএনপির এখন টপিকস হচ্ছে এই ছাত্ররা। এই একটা পরিস্থিতির মধ্যে যদি এই ধরনের বেফাস কথাবার্তা নেতারা বলে, তারা যদি মাইক হাতে পায়া বলে নেতার নাম নিতে অজু করা লাগবে, নেতার নাম নিতে বিসমিল্লাহ পড়া লাগবে, এই ধরনের ভয়াবহ রকমের ভণ্ডামি কথাবার্তা যদি তারা বলে, তাহলে কিন্তু দলের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এইটা তারেক রহমান সাহেব কতটা উপলব্ধি করছেন আমি জানি না, হয়তোবা তার নির্দেশনায় বরকতুল্লাহ বুলু সাহেব সরি বলছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু কথা বলার সময় যদি তারা এইটুকু বিবেক বুদ্ধি রেখে কথা না বলেন, এইটুকু জ্ঞান রেখে যদি কথা না বলেন, মানুষের পালস না বুঝে যদি কথা বলেন তারা, তাহলে তাদের জন্য তো এমনিতেই ভয়াবহ রকমের একটা অবস্থা তৈরি হয়ে আছে এই দেশে। বিএনপি আওয়ামী লীগ কিন্তু এখন অলরেডি মানুষের যে মনের মধ্যে যে কষ্টটা, এই বিএনপি আওয়ামী লীগ দুইটা দলের ধরন কিন্তু একই রকম। বিএনপিও যেরকম চাঁদাবাজি এখন করে যাচ্ছে, আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী চাঁদাবাজি করছে, এটা সাধারণ মানুষের অভিযোগ। আর 5 তারিখের পরে বিএনপি ক্ষমতার মসনদে না যায় যেই পরিমাণ চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্ব শুরু করছে, তাতে করে ভোটের রাজনীতিতে বিএনপি অলরেডি দেউলিয়া। সেখানে আইসা যদি এই ধরনের আজগুবি কথাবার্তা কেউ বলে থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা যদি বিএনপি না নেয়, তাতে করে বিএনপির আরো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। বিএনপির নেতাদেরকে সংযত আচরণের পরিবর্তে তাদের যে আরো দিনে দিনে অধ্যত্ত প্রদর্শনের যে রাজনীতিটা, যে কালচারটা তারা স্টার্ট করছে, তারা হয়তো মনে করতেছে যে এটা আধুনিকতা, তারা হয়তো মনে করতেছে এটা এই যুগের স্মার্টনেস, তারা মনে করতেছে শেখ হাসিনা পতনের পরে তারাই এক ধরনের ক্ষমতায় আছে এখন, সুতরাং তারা এখন যা বলবে তাই মানুষ খাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। এই একটা আন্দোলন
আন্দোলনের পরে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, মানুষের ড্রিম চেঞ্জ হয়ে গেছে, মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে। এইটা বিএনপিকে বুঝতে হবে। জনগণের রাজনীতি যারা করে তারা যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হয় তাইলে এই রাজনীতিতে অশনি সংকেত হিসেবে বিবেচনা করতে হবে। তারেক রহমান সাহেব অলরেডি বিএনপির জন্য, ওনার তো আগে থেকেই দুর্নাম। ১/১১ সরকার আইসা ওনার বিরুদ্ধে যে মামলাগুলো দিছে সে মামলাগুলো থেকে এখন পর্যন্ত উনি পুরোপুরি নিস্তার পান নাই। সেখানে আইসা এই ধরনের চামবাজি যারা করে, এই ধরনের তেলবাজি যারা করে, তাদের কারণে তো আরো বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। বিএনপির আরো কয়েকজন নেতা খালেদা জিয়াকে নিয়ে এই ধরনের কিছু বেফাস মন্তব্য করছে, সেই মন্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভাইরে, এখন তো ডিজিটালাইজেশনের যুগ। একটা কথা বলার আগে আপনাকে ১০০০ বার ভাবতে হবে যে আপনার এই কথাটা কিন্তু নোট রয়ে গেল, আপনার এই কথাটা কিন্তু প্রুফ হিসেবে রয়ে গেল। তা আপনার বরকতুল্লাহ বুলু সাহেবের মতো একজন নেতা যদি মঞ্চে দাঁড়ায় এই ধরনের কথা বলে, তাতে করে কি হয়? তাতে করে এক ধরনের সে ইসলাম বিদ্বেষ তার প্রকাশ হলো, আরেকদিকে সে কিন্তু তারেক রহমানকে ছোট করলো। তারেক রহমান যে পরিবর্তনের রাজনীতির ধারার সূচনা করতে চাচ্ছে, সেটাতে কিন্তু এটা একটা বড় ধরনের ধাক্কা। অতএব তারেক রহমান সাহেবের প্রতি অনুরোধ থাকবে, এই ধরনের আজগুবি চামবাজি যারা করে, এই ধরনের তেলবাজি করতে এসে যারা তেলের দাম বাড়াইয়া দেয়, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, সে যেই লেভেলের যত বড় নেতাই হোক। সেটা না হইলে বিএনপির পচন যতটুকু হয়েছে, যেটুকু অস্তিত্ব বাকি আছে সেইটুকুও পচে যাবে। সাধারণ মানুষের মনোভাব বুঝে যদি রাজনীতি করতে না পারেন, তাইলে আপনাদের অবস্থাও কিন্তু আওয়ামী লীগ যেদিকে গেছে সেদিকে যাইতে হবে। আপনারা দেখেন যে এখন যে পরিবর্তনের স্লোগান নিয়ে ছাত্ররা যতই বানর নৃত্য করুক, যাই করুক, তারা যেটা করতেছে এটা আপনাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ, এটা যদি আপনারা এখনো বুঝতে ব্যর্থ হন, তাহলে আগামী 20 বছরে আপনারা ক্ষমতার স্বপ্ন আর দেখেন না। আপনারা আওয়ামী লীগ যেভাবে হচ্ছে, আপনাদেরকেও সেই পথেই যাইতে হবে। আপনারা মনে করেন না যে মানুষ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবে, ওই দিন কিন্তু আগের দিন কিন্তু নাই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এটা আপনারা নির্বাচন যত ঘনায় আসবে তত পরিবর্তনের আভাসটা আপনারা পাইবেন। আপনাদের মতো এত বড় একটা রাজনৈতিক দল যদি এই ধরনের ভুল কাজগুলো করে, এই ধরনের ভুল সিদ্ধান্তগুলো নেয়, তার জবাব, তার ক্ষতি কিন্তু আপনাদেরকে নিতে হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আগের বাংলাদেশ এখন আর নাই, এটা 2025-এর বাংলাদেশ। এখানে এই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন, গুড়া পোলাপাইন যে কাজটা করে দিচ্ছে, যেটা আপনারা দীর্ঘদিন ধরে করতে পারেন নাই, এটা আপনাদের জন্য শিক্ষা। এই শিক্ষাটা নিয়ে আপনাদেরকে ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা তৈরি করতে হবে। আগের যারা বুড়াগুলো আছে, যেই বুড়াগুলো এই যে বেফাস কথাবার্তাগুলো বলে মঞ্চে দাঁড়ায়া, তাদেরকে সরাইয়া বিএনপির উচিত হচ্ছে এখন তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসা, যারা অন্তত কথাবার্তা বলার সময় মাপকাঠি রেখে কথাবার্তা বলবে, জনমানুষের কথা চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবে। এই ধরনের লোকজনগুলোকে নেতৃত্বে নিয়ে এসে বিএনপির উচিত একটা রাজনৈতিক বড় ধরনের সংস্কার তৈরি করা, যাতে করে তারা যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতিটা করতে পারে। আওয়ামী লীগ যে কাজটা করে, যে ভুলগুলো করে আওয়ামী লীগ ব্যর্থ, সেই কাজগুলো যদি বিএনপিও করে, তাহলে বিএনপির ব্যর্থতাটা অলরেডি মানুষ দেখতেই পারতেছে, ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার হয়ে যাবে। সুতরাং তারেক রহমান সাহেবের প্রতি অনুরোধ থাকবে, বিএনপিতে একটা বড় ধরনের সংস্কার এই মুহূর্তে একেবারে সময়ে চাওয়া। আপনার উচিত হবে যারা যত বেশি তেল মারবে তাদেরকে আগে সাংগঠনিকভাবে দুর্বল করে দেওয়া, তাদেরকে নেতৃত্ব থেকে সরাইয়া দেওয়া। আপনি যদি ত্যাগী নেতাদেরকে সামনে নিয়ে আসতে পারেন, তাইলে আপনারা আগামী রাজনীতির স্বপ্ন দেখতে পারেন, নাইলে আপনাদের অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতোই হয়ে যাবে।